দেখেন, অনেকের মনেই সন্দেহ বা একটা ভয়ভীতি কাজ করে এলপিজি করলে বাইকের কি ক্ষতি হতে পারে, অথবা এলপিজি করলে রাস্তায় কোনো ঝামেলা হবে কিনা, বা এলপিজি সিলিন্ডার নিয়ে অনেকে যে ভয়ে থাকে যে সিলিন্ডার বাস্ট হয়ে যেতে পারে কিনা বা যায় কিনা। এই বিষয়গুলি আমাদের অনেকের মনেই কিন্তু অনেক সন্দেহ কাজ করে, সেটা আজকে ক্লিয়ার করে দিব। তো প্রথমে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা বাঙালি আছি, এরা আসলে অন্য কারো ভালো আসলে দেখতে পারি না। কেউ যদি ভালো কিছু করার চেষ্টা করে, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করি, তাকে আসলে উৎসাহ দেই না, বা তাকে আমরা সেই কাজটা করার প্রতি যে একটা সহযোগিতা সেটা আমরা করি না, বরংস আমরা তাদেরকে নিচে নামানোর চেষ্টা করি। যেহেতু বাংলাদেশে বর্তমান সময়ে তেলের সংকট চলতেছে, 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে, এবং এমন কিছু কিছু পাম্প আছে যেখানে গেলে আপনি 3 ঘন্টা পরে 200 টাকা বা 300 টাকার তেল পাচ্ছেন। সেই জায়গায় তেলের সংকটটা যখন বেশি, তখন বাংলাদেশে এলপিজি সিস্টেমটা কিছু কিছু জায়গায় চালু করেছে। এখন যেহেতু এটা নতুন ভাবে শুরু করেছে বা চালু করেছে, কি ক্ষতি হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, আসতেছি আমি। তো শুরু থেকে আমি একটু বলে নেই যে অনেকেই আছে যারা এটা নিয়ে নেগেটিভ কমেন্টস করে, নেগেটিভ ভাবে নেয়, পজিটিভ ভাবে নেয় না। যেহেতু নতুন করে শুরু হয়েছে, ছোটখাটো ভুল ত্রুটি সব কাজেই থাকে। যেহেতু বাংলাদেশে নতুন করে নিজস্ব উদ্যোগে শুরু করা হয়েছে, এইটা আসছে, যত দিন যাবে তত এটা ডেভেলপ হবে, তত উন্নত হবে। আমরা সবাই চাই এটাকে সাপোর্ট করতে, যে এলপিজি সিস্টেমটা আরো উন্নত হোক, ভালো হোক। কারণ অনেকে মনে করে এলপিজি সেটআপটা হয়তো বিপজ্জনক। হ্যাঁ, আমিও বলি যে এলপিজি সেটআপটা বিপজ্জনক, কিন্তু যেইভাবে এলপিজি সেটআপের সিলিন্ডার গুলি বানানো হয়, বর্তমানে যেগুলি বানানো হচ্ছে, এগুলি কিন্তু ফুয়েল যে ট্যাঙ্ক থাকে, দেখেন একটা বাইক যখন অ্যাক্সিডেন্ট করবে বা পড়ে যাবে, তখন কিন্তু ফুয়েল ট্যাঙ্ক যেটা আছে, যদি স্লিপ করে রাস্তার সাথে ঘষা লাগে, তখন কিন্তু ফুয়েল ট্যাঙ্কের যে সিট আছে সেটার থেকে কিন্তু এলপিজি যে সিলিন্ডার যেগুলি দেওয়া হয়, এটা গোল সিলিন্ডার এবং লম্বা সিলিন্ডারও আছে। তো এই সিলিন্ডার গুলি যে দেওয়া হয়, এগুলোর যে সিট থাকে, সেটা কিন্তু বাইকের ফুয়েল ট্যাঙ্কের থেকেও অনেক মোটা, 10 গুণ মোটা থাকে, প্রায় 10 গুণ মোটা থাকে। ফুয়েল ট্যাঙ্কের থেকে কিন্তু এইটা অনেক হেভি ব্যবহার করা হয়। তবে যারা বানায় তারা কিন্তু গুণগত মান বজায় রেখেই কিন্তু এই সিলিন্ডার গুলি বানানো হয়। কারণ এলপিজির যে নর্মাল বাসাবাড়িতে আমরা যে সিলিন্ডার গুলি ব্যবহার করি, সেগুলোর থেকেও এগুলোর শীট অনেক হেভি, যাতে প্রেসারটা নিতে পারে, বা বাইকটা যদি পড়ে যায়, রাস্তার সাথে ঘষা লাগে, যাতে কোনোভাবে সিলিন্ডারটা লিক না হয়, সেইভাবে মোটা রেখেই কিন্তু বানানো হয়। এবার আসেন ক্ষতির ব্যাপারে যদি আমরা বলি, ক্ষতির বিষয়টা হচ্ছে যে একটা মোটরসাইকেল যদি আপনি তেল দিয়ে 5 বছর চালাতে পারেন, তেল দিয়ে যদি আপনার ইঞ্জিনটা 5 বছর চলে ভালো থাকে, অথবা 3 বছর যদি চলে, সেই ক্ষেত্রে আপনি এলপিজি করে যদি বাইকটা চালান, সেই ক্ষেত্রে আপনি সেটা দিয়ে চালাতে পারবেন। যেটা 5 বছর আপনি তেলে চালাতে পারবেন, সেটা এলপিজি করলে 4.5 বছর আপনি চালাতে পারবেন। আর যেটা 3 বছর তেলে আপনি চালাতে পারবেন, সেই জায়গায় হয়তো আপনি 2.5 বছর চালাতে পারবেন এলপিজি করলে। ডিফারেন্সটা কতটুকু হয়? 5 থেকে 6 মাসের ডিফারেন্স হয় এলপিজি করলে। এবং অনেকের মনে একটা ধারণা থাকে যে বাইক যদি এলপিজি করি, তাহলে হয়তো ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। এইটা হয়তো আপনি বা আপনারা বুঝতে পারবেন না। যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছে, মেকানিক ভাই যারা আছে, অভিজ্ঞ মেকানিক ভাই আছে, তারা বিষয়টা বুঝতে পারবে যে ফুয়েলটা যে পেট্রোল থাকে, সেটা যেই জায়গায় পড়ে বা বার্ন হয়, যেমন হেড এবং সিলিন্ডারের ভিতরে, ব্লকের ভিতরে পিস্টন এবং উপরে বেল্ট থাকে, এটার মাঝখানে হচ্ছে পেট্রোলটা যায়, ঠিক একই জায়গায় কিন্তু ফুয়েলটাও যাবে, একই জায়গায় ফুয়েলটা যায়। ক্ষতি হলে আমাদের বেল্টটা ক্ষয় হবে, রিং পিস্টনটা ক্ষয় হবে, কিন্তু ক্ষতির পরিমাণের থেকে লাভটাই আমাদের বেশি। কিভাবে? প্রথমত হচ্ছে পাম্পের যে ঝামেলা যেটা আছে, আপনারা সেটা থেকে রেহাই পাবেন বা মুক্তি পাবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বছরে আপনি যেই টাকা সাশ্রয় হবে, ধরেন এলপিজি আপনি 100 টাকার এলপিজি দিয়ে চালাতে পারবেন 100 কিলো, কিন্তু 120 টাকার তেলে আপনি চালাতে পারবেন বাইকটা 40 থেকে 55 কিলোমিটার সর্বোচ্চ। 40 থেকে 55 কিলোমিটার আপনি সর্বোচ্চ চালাতে পারবেন, কিন্তু 100 টাকা 120 টাকার তেলে। আর 100 টাকার এলপিজিতে আপনি চালাতে পারছেন 100 কিলো। অতএব যখন আপনি গড়ে পড়তায় হিসাব করবেন, বছর শেষে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয়ী। যেই 2 বছর পরে যদি আপনার ইঞ্জিনের কাজ করাতে হয়, সেই জায়গায় কিন্তু সম্পূর্ণ ইঞ্জিনের কাজ করাতে যেই টাকা খরচ হবে, তার 3 গুণ টাকা কিন্তু আপনার পকেটে সেভ হচ্ছে এলপিজিতে। এবং বিপদের কথা যদি বলি, দেখেন নরমালি বাইক যদি পড়ে যায়,
সেই ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের যে শীট থাকে, আমি যেটা আগেও বলেছি যে ফুয়েল ট্যাঙ্কের শীটের থেকেও কিন্তু এলপিজি সিলিন্ডারের যে শীটগুলি ব্যবহার করা হয় সেগুলি কিন্তু অনেক মোটা। রাস্তায় যদি নর্মালি পড়েও যায় তখন কিন্তু বাস্ট হওয়ার মতো কোনো চান্স নেই, কারণ এই পর্যন্ত অনেক বাইকে এলপিজি করা হয়েছে, আপনারা অনেকেই জানেন হাজার হাজার বাইকে এলপিজি করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বা ঘটেনি। আর এলপিজিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। মানুষের যে আতঙ্ক যেটা থাকে সেটা হচ্ছে যে বাসা বাড়িতে যে সিলিন্ডার গুলি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একটা আবদ্ধ ঘরের ভিতরে বা রুমের ভিতরে থাকে, সেখানে গ্যাস লিক করলে গ্যাসটা দ্রুত বাইরে বের হতে পারে না, দরজা জানলা বন্ধ থাকে, সামান্য ফায়ারিং পেলে 100% আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। আর বাইকে যদি থাকে কোনো কারণবশত, কারণ যদি লিক করে, লিকের বিষয়টা অনেকের মনে ভয় থাকে, যদি লিক করে আগুন ধরে যেতে পারে, এই বিষয়টা বলি যে বাইকের এলপিজি করা থাকলে সেটা যদি লিকও করে, যেহেতু সেটা খোলামেলা জায়গায় থাকবে, বাতাসের সাথে গ্যাসটা মিশে যাবে, অর্থাৎ আগুন ধরার যে সম্ভাবনা যেটা থাকে সেটা কিন্তু নর্মালি কম থাকে। বাহিরে আপনি একটা এলপিজি সিলিন্ডার রেখে গ্যাস সেরে দিবেন এবং 2-3 হাত দূরে গিয়ে আপনি যখন আগুন জ্বালাবেন দেখবেন সেটাতে আগুন ধরবে না, কারণ বাতাসের সাথে গ্যাসটা কিন্তু সরে যাচ্ছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এলপিজি যারা করতে চান, আমি উৎসাহিত করতেছি না আপনাদেরকে করার জন্য, যারা করতে চান, যারা আগ্রহী, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এলপিজি করে থাকি সীমিত খরচে এবং আমাদের ওয়ার্কশপ হচ্ছে ঢাকাতে। যদি আপনি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন, আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিব। আর অনেকেই আছেন যারা এলপিজি কে বলেন যে এলপিজি করলে বাংলাদেশি এলপিজি অবৈধ, বাইকে এলপিজি করাটা বৈধ না। এই বিষয়ে যদি আমি ছোট করে বলি, দেখেন বাংলাদেশে যে অটোরিকশাগুলি চলতেছে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে, লাখ লাখ অটোরিকশা ভরে গেছে সংসদ ভবন থেকে সচিবালয় এবং রাজপথের সব জায়গায় কিন্তু এই অবৈধ যানবাহনগুলি চলতেছে। সেগুলো যদি অবৈধ না হয়, সেই জায়গায় মানুষ তেল পাচ্ছে না, তেলের ভোগান্তি থেকে বাঁচার জন্য এলপিজি করতেছে, সেটা যদি আপনাদের কাছে অবৈধ মনে হয় তাহলে আর আমার কিছু বলার নেই, কারণ অবৈধ যানবাহন সরাসরি রাস্তায় চলতেছে, সেটা আপনাদের কিন্তু কারোই চোখে লাগতেছে না, অথচ মানুষ নিজের প্রয়োজনে, একটা মানুষ বাইক এলপিজি কখন কেন করে, এই যে কেন শব্দটা বললাম, এইটার পিছনটা আপনি একটু খুঁজে দেখুন যে কেন করে মানুষ, এলপিজির দিকে কেন যাচ্ছে। কারণ ভোগান্তির শিকার হচ্ছে বিদায় কিন্তু মানুষ এলপিজির দিকে যাচ্ছে, তা না হলে কিন্তু কেউই এলপিজি করতে চায় না, বাইক বাধ্য হয়েই করতে যাচ্ছে। কারণ একটা লোক অফিসে যখন চাকরি করে অথবা সে ব্যবসা করে বা প্রতিদিন সে ঢাকার বাইরে থেকে অফিস করে বা ব্যবসা বাণিজ্য যারা আছে বাড়ি থেকে গিয়ে সে তার দোকানে যায় বা ব্যবসা প্রতিষ্ঠানে যায়, অফিসে যায় বা বিভিন্ন প্রয়োজনে বাইক নিয়ে যায়, তখন তার পক্ষে সম্ভব না দীর্ঘ 3 ঘন্টা লাইন ধরে তেলের পাম্পে অপেক্ষা করা। তো এই ভোগান্তিটা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং তেলে যেহেতু খরচটা বেশি আসে, এই খরচটা কমানোর জন্য কিন্তু মানুষ এলপিজি করতে চায়। আর যেহেতু তেল সংকট, তো এই তেলের উপরে সবাই নির্ভরশীল না হয়ে কিছু লোক যদি এলপিজি তে কনভার্ট হয় বা এলপিজির দিকে যায়, তাহলে কিন্তু তেলের যে চাপ সেটাও কিন্তু আমাদের দেশের জন্য কমবে এবং আমাদের দেশও কিন্তু আস্তে আস্তে এলপিজির দিকে যখন যারা এলপিজি গুলি করতেছে, এই যে এলপিজি মালামালগুলি ট্যাঙ্ক এবং হচ্ছে এলপিজি সেটআপ গুলি যারা বানাচ্ছে, তারা যখন এই সেটআপ গুলি কিন্তু ডে বাই ডে, দিনকে দিন কিন্তু আরো এগুলো ডেভেলপ করবে, আরো উন্নত করবে, তারা কিন্তু আস্তে 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 তাদের কিন্তু প্রসেসিং চলতেছে এগুলো কিভাবে আরো ভালো করা যায়। অতএব এলপিজি নিয়ে যারা ভয়ে থাকেন, যে এলপিজি নিয়ে কোনো ভয়ের কিছুই নেই। কারণ আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে বাংলাদেশে বাইকে এলপিজি নতুন আসছে, কিন্তু প্রাইভেট কারে এলপিজি কিন্তু বাংলাদেশে নতুন আসে নাই, সেটা কিন্তু আরো 7 থেকে 10 বছর আগে থেকে প্রাইভেট কারে এলপিজি চলতেছে। আপনারা একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে প্রাইভেট কার যেগুলি এলপিজি দিয়ে করছে তারা কিন্তু অনেক লাভবান এবং তাদের যে গাড়ির ইঞ্জিনের কিন্তু সেরকম কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। অনেকে আপনারা যোগাযোগ করে দেখবেন আশেপাশে যদি আপনার কেউ লোকজন থাকে যে কেউ বাইক প্রাইভেট কারে এলপিজি করেছে, তাদের কি ক্ষতি হয়েছে সেটা আপনারা খোঁজ নিলে পাবেন। বাট সিএনজি যদি করা হয় সেই ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতিটা বেশি হয়, দ্রুত ক্ষতি হয়, কিন্তু এলপিজিতে ক্ষতির পরিমাণ খুবই কম, একদম সামান্য ক্ষতির থেকে লাভটাই মানুষের বেশি হয় এবং উপকার হয়। কারণ এই সময় এলপিজির দিকে অনেক বাইকাররাই ঝুঁকতেছে এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় মানুষ এলপিজি করতেছে। তো ঠিক একই রকম আমরাও এখন এলপিজি করতেছি, বাইকে এলপিজি সেটআপ করতেছি, কারণ কাস্টমারের চাহিদা বেশি, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আমরা যেহেতু বাইক মেকানিক, বাইকের কাজ করি, আমাদের অনেক কাস্টমার আসে যারা যারা নিজেরাই বলে যে ভাই বাইকে এলপিজি করতে যাই, অতএব আমাদেরও এলপিজি করার দিকে শিফট হতে বাধ্য হয়ে গেছি। কারণ
তেলের সংকটের কারণে কিন্তু বাইক কমে গেছে, বাইকের যে বেচা বিক্রি সেগুলো মানুষের কমে গেছে, এবং হচ্ছে যে ওয়ার্কশপে যে কাজ সেগুলো কিন্তু কমে গেছে, কারণ কাস্টমার চাই বাইক এলপিজি করাতে, আমরা কিন্তু বাধ্য থাকি। অতএব আমরাও কিন্তু বাধ্য হয়ে কাস্টমারকে এলপিজি করে দেই। করাতে চাইলে যোগাযোগ করতে পারবেন, কমেন্টস করবেন, সেখানে আমাদের সাথে যোগাযোগের নাম্বার দিয়ে দিব। আর এলপিজি নিয়ে ভয়ের কিছুই নেই। এলপিজির সাথে বাইকের ইঞ্জিন সাউন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা। ইঞ্জিন সাউন্ডের সাথে সম্পর্ক হচ্ছে ইঞ্জিন অয়েলের। ইঞ্জিন অয়েল যদি খারাপ থাকে, ডুপ্লিকেট থাকে, বা ইঞ্জিন অয়েল যদি আপনার বাইকে ঠিকভাবে সার্কুলেশন না হয়, আপনি যদি সময় মতো চেঞ্জ না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। কারণ ইঞ্জিন অয়েল ঠিকভাবে ভালো না থাকলে ইঞ্জিনের পার্টস গুলো ক্ষয় হয়ে যায়, সাউন্ড নষ্ট হয়ে যায়। আর এলপিজির ক্ষেত্রে যেটা 5 থেকে 6 মাস হয়তো আপনি যদি তেলে 3 বছর চালাতে পারেন, সেই জায়গায় আপনি হয়তো 2.5 বছর চালাতে পারবেন। বেল্ট এবং পিস্টনটা একটু দ্রুত ক্ষয় হবে, সেটা ক্ষতির পরিমাণ কিন্তু সেই হিসেবে বেশি না। কারণ আপনি বছর যখন চালাবেন, বছরে যে টাকা আপনার তেলের টাকাটা সাশ্রয় হবে, সেই টাকার অর্ধেকও কিন্তু আপনার বাইকের ইঞ্জিনে, ফুল ইঞ্জিনে কাজ করাতে খরচ হবে না। তো আমাদের মনে একটা ভুল ধারণা থাকে যে এলপিজি করালে হয়তো বা বাইকটা নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। না ভাই, এই ধরনের কিছুই না। কারণ আমি নিজে যেহেতু করতেছি, এবং আমি ছাড়াও আপনাদের মতো অনেক কাস্টমারই কিন্তু এলপিজি করে বাইক চালাচ্ছে, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তারা কিন্তু পাম্পে যাচ্ছে, এলপিজি নিচ্ছে, চলে যাচ্ছে। আর এখন দেখেন অনেক পেট্রোল পাম্পে কিন্তু দেখবেন যে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে, রোদের ভিতরে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তেল নেওয়া যায়। রাত্রে 12টা 1টা পর্যন্ত আপনারা দেখবেন পাম্পে লাইনের জন্য দাঁড়িয়ে আছে, এবং 120 টাকা বর্তমানে তেলের লিটার। আর সেইখানে 100 টাকার লিটার আপনি এলপিজি দিয়ে চালাবেন প্রায় 100 কিলো, আর 120 টাকা লিটারে আপনি বাইক চালাবেন হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার সর্বোচ্চ। তো এলপিজিতে কিন্তু সর্বদিক থেকেই লাভ। আর আমি বলবো যারা এলপিজি সেটআপগুলি, এলপিজি ট্যাঙ্ক এবং এই যে সেটআপগুলি, মালামালগুলি আছে, দেখুন আমার কাছে অনেক মালামাল আছে, এলপিজি সেটআপের মালামাল আছে। এই এলপিজি সেটআপের মালামালগুলি যারা তৈরি করে বা বানায়, তারা কিন্তু গুণগত মান বজায় রেখেই কিন্তু বানাচ্ছে, এবং তাদেরকে বলবো তারা আরো আপডেট করুক বাংলাদেশে, যাতে বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করে এনে এলপিজি করতে না হয়, যাতে বাংলাদেশে আমরা যারা এলপিজি করতেছি তারা যাতে ভালো প্রোডাক্টটা আমরা পাই। যদি ভালো প্রোডাক্ট পাই তাহলে আমরা ভালো সার্ভিসটাও দিতে পারবো। আর এলপিজি, শুধু আরেকটা জিনিস আপনাদের বলি, এলপিজির যে বিপদের বিষয়টা বললাম, যে এলপিজি করলে বিপদ থাকে, রিস্ক থাকে, সেটা হয় শুধুমাত্র যারা করে তাদের গাফিলতির কারণে হয়। হ্যাঁ, কারণ এলপিজি সেটআপ কমপ্লিট করার পরে বাইকে সেটাকে মিনিমাম 3 মাস পরে সার্ভিসিং করাতে হয়। এলপিজি যে গ্যাস কিট থাকে সেটাকে খুলে সার্ভিসিং করাতে হয়, এবং যে ফুয়েল এলপিজির যে ট্যাঙ্ক থাকে সেটাকে খুলে সার্ভিসিং করাতে হয়, এবং সেটাকে কন্টিনিউ চেক আপ করাতে হয় যে এলপিজি লিক করতেছে কিনা। কারণ যেহেতু এই ট্যাঙ্কগুলো লোহার, এগুলো মরিচা ধরতে পারে, লিক হতে পারে, সেগুলো আগে থেকে চেক করাতে হয়। যারা এলপিজি করেছেন তারা অনেকেই ভুক্তভোগী, যে মাইলেজ কমে কমে যাচ্ছে, মাইলেজ ঠিকভাবে পাচ্ছেন না, কারণ এই যে 3 মাস পরে একটা সার্ভিসিং এর ব্যাপার থাকে, সেটা কিন্তু আপনারা করাচ্ছেন না। এলপিজি করে তারপরে চালানো শুরু করতেছেন, সার্ভিসিং এর দিকে আপনাদের খেয়াল থাকে না বা নজর থাকে না। তারপরে যেটা হচ্ছে যে চেকিং করানো, যে লিকেজ আছে কিনা, টিউনিং এর একটা ব্যাপার থাকে। এলপিজির টিউনিং সেটআপ যদি ঠিকভাবে না থাকে, সেক্ষেত্রে মাইলেজও ড্রপ করবে, বাইকের যে টান সেটাও কমে যাবে, এবং বাইক ভার হয়ে থাকবে। এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। এলপিজি টিউনিং, একুরেট টিউনিং সেটআপটা আমাদের জানতে হবে, করতে হবে। কিভাবে করবেন, কিভাবে এলপিজি 100% একুরেট টিউনিং করতে হয়, এই সম্পর্কে ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।